ওয়েলকাম টু আশার প্রদীপ। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা হয়েছে। আজকে এখানে উত্তর সহ কিন্তু সমস্ত বিষয়গুলো আলোচনা করতে চলেছি এবং আশার প্রদীপ থেকে কোন কোনটা হুবহু কমন পড়েছে সেটাও কিন্তু প্রমাণ সহকারে তোমাদের এখানে উপস্থাপন করতে চলেছি। পুরো পিডিএফটা তোমাদের সামনে উপস্থিত আছে, তোমাদের হাতে অলরেডি কোশ্চেন আছে। আগে প্রথমত আমরা বড় কোশ্চেনগুলো লক্ষ্য করব, তারপরে এমসিকিউগুলো প্রত্যেকটা উত্তর সহ আলোচনা করব। এমসিকিউ এবং এসিকিউর ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু কমন আছে, এটা আমরা দেখেছি ইভেন কি বাংলা শিল্প সংস্কৃতি ইতিহাস এবং ভাষা থেকেও আর কি। প্রথমত আমরা চলে আসব, আগে বড় কোশ্চেনগুলো দেখব, অর্থাৎ 5 নম্বরগুলো। ঠিক আছে, জাস্ট একবার করে শুধুমাত্র মিলিয়ে নাও, দেখে নিবে তোমাদের কে বাঁচে থেকে আই থিঙ্ক কে বাঁচে 2 অথবা 3 বলে যে পিডিএফটা ছিল সেখানেই ছিল এই নোটটা, যে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, যেটা হুবহু তোমাদের কমন পড়েছে আশার প্রদীপ থেকে, 1 নম্বর কমন। তারপর চলে আসবে এই কি যেন উগ্র চাহনি, এটা দিইনি, জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছি, সেক্ষেত্রে আমাদের 1 নম্বরটা অর্থাৎ 3-এর 1। তারপরে চলে আসবো আমরা এই জায়গাটাতে, সে কখনো করে না বঞ্চনা। তোমাদের কি বলেছিলাম যে প্রশ্ন যে এরকমই আসুক না কেন উত্তর মাত্র একটাই হবে, সে কখনো করে না বঞ্চনা। ইভেন কি এই প্রশ্নটাও ছিল, সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তোমাদের কি বলেছিলাম 1+4 যদি কোশ্চেন থাকে তাহলে সেটার জন্য একটু দেখবে, হুবহু এখানে কমন পেয়েছি আমরা, কবিতা থেকে হয়ে গেল। এরপর চলে আসবো আমরা এই ভোরের জন্য অপেক্ষা করছিল, এই দেখো শিকার কবিতা থেকেও কমন পড়েছে। দেখো কবিতা থেকে দুটোই নোট কমন পড়েছে, বলেছিলাম শিকার কবিতা অথবা রূপনারায়ণ কোলে অথবা ক্রন্দন, 3টার মধ্যে যে কোনো দুটো আসবে, দুটোই কমন পড়েছে। এরপর দেখো এইটা দেখো আর একবার এক মারাঠি আকাশায় তামাশায় দেখছিল আর কি, এই যে বিভাগ থেকে এসেছিলো, এটা কিন্তু বিভাগ থেকে আমরা আগেই বলেছি, বিভাগ থেকে কোনো নোট দিইনি। তবে দেখো আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাচ্ছিলাম, তোমাদের যখন তোমার ভালো করে যদি তাকাও, নানা রঙের 3 বলে যে নোটটা আছে, নানা রঙের 3 বলে যে নোটটা আছে, ওখান থেকেই তোমরা যদি একটু কাটছাট করে লিখতে, যেটা তোমাদেরকে গতকাল রাতেই তোমাদেরকে শিখিয়েছিলাম যে কী করে যখন হুবাহু কোশ্চেন কমন পাবে না, মানে হুবাহু যখন আর কি প্রশ্ন আসছে না, তাহলে কী করে নোটটা লিখতে হবে। সেই দেখো আমরা নোট যে তৈরি করেছি, আমাদের কিন্তু গল্পের মধ্যেই যা কিছু আছে বা নাটকের মধ্যে যা কিছু আলোচনা করে সেটাতেই মানে সেটাকেই উল্লেখ করে, সেটাকে সামনে রেখে কিন্তু আমরা নোট তৈরি করেছি। তোমাদের বলেছিলাম যে এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, যেটা তুমি দেখো লুকিয়ে লুকিয়ে, এটা হচ্ছে তোমার যে রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে যে ঘুমাচ্ছিলাম, এটা তোমাদের নানা রঙের 3 বলে যে পিডিএফটা আছে সেখান থেকেই তোমরা এটা নোট লিখতে পারবে, অনেকে লিখেছো আর কি, আমাকে ফিডব্যাক দিয়েছো। এরপর দেখো পাতায় পাতায় জয়, এটা না বলে আমরা পাঞ্জা সাহেবে আন্তর্জাতিক কবিতা থেকে আমরা কোনো নোট দিইনি। ঠিক আছে, পাঞ্জা সাহেবে তোমাদের কি বলেছিলাম যে 2025 সালে পাঞ্জা সাহেব অথবা পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্যের ঘটনা জানতে পারে, মানে সাকার ঘটনাটা তোমাদেরকে বলেছিলাম, সাকার ঘটনা অথবা ট্রেনের যে ঘটনা আছে অর্থাৎ দ্বিতীয় নোটটা আছে সেটা কমন পড়বে, এটা হুবাহু কমন পড়েছে। নানা রঙের দিন থেকেও কমন পেয়েছি, অলৌকিক থেকে পেয়েছি। এরপর চলে আসবো অমনি মনের মধ্যে গুনগুনিয়ে, এটা কিন্তু কমন পড়েনি। এই জেলখানাটার কথা দেখো হুবাহু কমন পড়েছে, নোট খুলে দেখে নাও, জেলখানার ব্যাপারটা হুবাহু আমার বাংলা থেকে কমন পড়েছে। তোমাদের বলেছিলাম জেলখানা অথবা বক্সার জেলখানা, 2 রকমের প্রশ্ন হতে পারে, জেলখানা শব্দ থাক অথবা বক্সার থাক, কোশ্চেনের উত্তর একটাই হবে। ঠিক আছে, তো দেখো আমার বাংলা থেকে কমন পেয়েছি। এরপরে চলে আসবো আমরা যে বাগধ্বনি। ঠিক আছে, এরপর চলে আসবো উপভাষায় বদলে 1 মিনিট দাঁড়াও, এখানে দেখো এই যে সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগগুলি উল্লেখ করো। এই সমাজ ভাষা বিজ্ঞানে দেখো তোমাদের আই থিঙ্ক ভাষাবিজ্ঞানে যেটা আমাদের নোট আছে সেটা দেখবে, অথবা আমাদের যে মক টেস্ট নেওয়া হয়েছিল ভাষাবিজ্ঞান শুধুমাত্র শিল্প সংস্কৃতি ইতিহাস ভাষাবিজ্ঞান থেকে, দেখো এই কোশ্চেনটাও তোমাদেরকে দেওয়া হয়েছিল প্র্যাকটিসের জন্য, অথবা আই থিঙ্ক যত সম্ভব আর কি নোট হতে পারে, কিন্তু এটা দিইনি, আমরা বলবো না যে এটা দিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু হুবাহু কমন পড়েছে, এটাও বলবো আমরা। ঠিক আছে, এরপর চলে আসবো আমরা নন্দলাল বসু। দেখো গতকালকেই তোমাদের যে ফাইনাল পরীক্ষা 15 MT15 অর্থাৎ মক টেস্ট 15 যে তোমাদের গতকালকেই নিলাম, এই নন্দলাল বসু, ঋত্বিক ঘটক, দেখো প্রত্যেকটা হুবাহু কমন পড়েছে, দেখি নাও কালকের যে কোশ্চেনটা আছে। তারপর দেখো ডক্টর কদম্বিনী বসু, তোমাদের ধরে বেঁধে বলেছিলাম ডক্টর কদম্বিনী বসু, দেখো হুবাহু কমন পেয়েছি, এটা থেকে নোট দিইনি আমরা। তাহলে এখানে 3টা কমন পেয়েছি শিল্প সংস্কৃতিতে, মাত্র 2টো করতে হবে, 3টার মধ্যে মাত্র 2টো করতে হবে। এই পর্যন্ত ডান। বলো বড় কোশ্চেন বলো কোন জায়গাতে কমন পাইনি। তারপর মানব মানচিত্র তো আমরা করাইনি, শেষে আমরা কি বলেছিলাম রচনা লেখার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা রচনাটা করবে। এইবার দেখো এখানে কি একটা মানে কি বলবো তোমাকে, মানে বলে বোঝাতে পারবো না। রচনা খেলার ক্ষেত্রে যখন আর কি আমাদের গতকালকে মক টেস্ট 15 হয়, সেখানে আমি আর কি চাইছিলাম যে মহাশ্বেতা দেবীতে প্র্যাকটিসের জন্য দেবো, বাট খুব চাপের মধ্যে ছিলাম, টাইপিং করার সময় পাইনি আর কি। ঠিক আছে, তোমাদের সময় হয়ে গেছিলো পরীক্ষার, সেই জন্য মহাশ্বেতা দেবী দিইনি আর কি। তার জন্য তোমাদেরকে বলেছিলাম যে রচনা লেখার যে ফরম্যাটটা আছে, অর্থাৎ রচনা লেখার যে আশার প্রদীপ থেকে যে ফরম্যাটটা তৈরি করে দিয়েছে, ওই রচনা লেখার ফরম্যাট অনুযায়ী কেউ যদি আর কি হুবাহুভাবে যদি লিখে এসো, নিশ্চিতভাবে হাতের লেখা ভালো থাকলে 10-এর মধ্যে 8 থেকে 10 নিশ্চিত পেয়ে যাবে।
ঠিক আছে, তাহলে এক কথায় বলতে এটা তো আমরা আগে থেকে জানতাম, রচনা লেখার ক্ষেত্রে তো আমরা ইউজ করব, এটা তো কমন আছে। তোমাদের বলেছিলাম কি কারোর জীবন মুখস্থ করতে হবে না, কারোর রচনা মুখস্থ করতে হবে না, বাস ফরম্যাট অনুযায়ী শুধুমাত্র লিখে আসবে। আই হোপ এখান থেকে আমরা 10-এর মধ্যে 10, যদি হাতের লেখা ভালো থাকে 8, 9, 10 এই মতন পাবোই। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা এমসিকিউর দেখা যাও। এমসিকিউ কোন কোন জায়গাতে কমন পড়েছে দেখো, ইভেন কি বাংলা শিল্প সংস্কৃতি ইতিহাস পর্যন্ত কমন পড়েছে। দেখো তোমরা এখনও পর্যন্ত তোমাদের মানে ইটা আছে যে আমাদের যে ইউটিউব চ্যানেল যে প্লেলিস্টটা আছে না, সরি এই পোস্ট যে অপশনটা আছে ওখানে যাও, কোশ্চেন আনসার যে প্র্যাকটিস করানো হয়েছে, ঠিক আছে, মোহনবাগান কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটাও দেওয়া হয়েছে। দেখো 1 নম্বরটা কোশ্চেন দেখো, এমসিকিউ টাইপের কোশ্চেন কী আছে, টাকাটা কোনো ড্যাশ কোথায় রিলিফ ফান্ডে, সঠিক উত্তর হয়ে যাবে সি। ঠিক আছে, কারা কারা কটা মানে এমসিকিউ কটা ঠিক হয়েছে, তোমাদের 18টার মধ্যে কটা ঠিক হয়েছে কমেন্ট করে বলো। ঠিক আছে, মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো, মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো, ঘোরে। ঠিক আছে, এটা কঠোরই হবে যতটা সম্ভাবনা, ঠিক আছে, গল্পের মধ্যে। তবে এখানে যেহেতু দোকান বলে এটা তো হবে না, উঠোনে এটাও হবে না, বারান্দা এটাও হবে না, তার মানে এটা যেহেতু অপশন আছে তার মানে ঘরে এটাই দিতে হবে আমাদেরকে, তাই তো। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে, বাধা খুঁজে বের করবে, এটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এরপর চলে আসবো আমরা 4 নম্বর কোশ্চেন কি, বুড়িকে হরিবোল বলতে কে শুনেছিল, নকরি নাপিত শুনেছিল। ঠিক আছে, নকরি নাপিত শুনেছিল। এরপর চলে আসবো 5 নম্বর কোশ্চেন, ড্যাশ এতক্ষণে মুখ খুলে বলল বুড়ি তুমি মরনি, কে বলেছিল এটা বলো। 2024 সালে তোমাদের কোশ্চেনটা এসেছিলো, এই কোশ্চেনটা বুঝতে পারছো কী করে বোর্ড পরীক্ষা তোমাদের মানে ঘোরাচ্ছি আর কি। 2024 সালে এই কোশ্চেনটা এসেছিলো। ঠিক আছে, চৌকিদার বলেছিল, সঠিক উত্তর হয়ে যাবে সি। এরপর চলে এসো, সত্য কঠিন বলে কবি তাকে ভালোবেসেছিলেন। ঠিক আছে, এগিয়ে গেছেন, ভয় পেয়েছেন, মেনে নিতে না, ভালোবেসেছিলেন, সঠিক উত্তর হবে এ। এরপর চলে আসবো আমরা 7 নম্বর কোশ্চেন, কিসের মতো লাল, মরুগ ফুলের মতো লাল। ঠিক আছে, কোথায় গেল, এই যে বি নাম্বার উত্তর, 7-এর বি। এরপর চলে আসবো 8 নম্বরটা কোশ্চেন দেখো, আমার ক্লান্তির উপর ঝরুক, কি ঝরুক, মহুয়ার ফুল, কোথায় গেল, এই যে ডি নাম্বার উত্তর, মহুয়ার ফুল। এরপর চলে আসো 9 নম্বরটা দেখো, গাছগুলো বসাও, কোথায় বসানো কথা হয়েছে, বাগানে, গাছ আনো বাগানে বসাও, পড়েছি না আমরা লাইনটা, ঠিক সেরূপভাবে। এরপর চলে আসবো আমরা নিহত ভাইয়ের সব দেহ দেখে কবির মনে কি জাগ্রত, ক্রোধ। নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, মনে পড়ছে লাইনটা একদম। ঠিক আছে, 9 নম্বরটা দেখো, সে অভিনয়ে ভঙ্গিবহুল ব্যবহার করছে, এটা দিয়ে তোমাদের বিভাগ নাটক থেকে দিয়েছে, এটার সঠিক উত্তর যাবে এ, কাবুল থিয়েটারে। ঠিক আছে, তারপরে দেখো 12 নম্বরটা দেখো, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কিসের, পুলিশের চাকরি করতেন, রাইট। পুত্র রাজনীতি বড় কুট, কার উক্তি, এটা তোমাদের দেখো এমসিকিউ টাইপের কোশ্চেন, তোমাদের প্র্যাকটিস। একটাও কোশ্চেন, যতগুলো বিশেষ করে এমসিকিউ শুধুমাত্র আমি দেখলাম 1টা বা 2টো কোশ্চেন দেখলাম আর কি, যে আনকমনভাবে এসছে, এমসিকিউ পর্যন্ত হুবাহু কমন এসছে, ভালো করে দেখে নেবে। মক টেস্ট 1 থেকে শুরু করে মক টেস্ট 15 পর্যন্ত একটাও কোশ্চেন বাদ যাবে না, এসএ টাইপ কোশ্চেন, এমসিকিউ টাইপের কোশ্চেন, এরকমই পরিশ্রম করিনি। 1 মাস পর্যন্ত রাতের পর রাত জেগে, দিনের পর দিন জেগে তোমাদের পিছনে পরিশ্রম করেছি, এরকমই নয়, তোমাদেরকে তৈরি করেছি। আজকেই আমাদের কাছে ফিডব্যাক আসছে, কেউ হয়তো 95 পাবে বলছে আর কি, যে স্যার আমার সমস্ত কিছু ঠিক হয়েছে, যদি নাম্বার কাটছাট না করে তাহলে নিশ্চিত আমি 99 পেয়ে যাব, বা 97, 98 পেয়ে যাবো, 95 পেয়ে যাব। ঠিক আছে, তোমাদেরকে বলবো এখনও সময় আছে, বাকি যে সাবজেক্টগুলো পরীক্ষা আছে, ইংলিশ বলো, দর্শন বলো, হ্যাঁ, এডুকেশন বলো, সংস্কৃত বলো, ইতিহাস বলো, অ্যারাবিক বলো, প্রত্যেকটা সাবজেক্টের নোট কিন্তু এখনও আমাদের আশার প্রদীপে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে নিতে পারো। ঠিক আছে, চলো এটা তাহলে কী আছে, 13 নম্বরটা দেখো কী আছে, 13 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে রজনী। ঠিক আছে, এরপর চলে এসো জয়, আচ্ছা ভারত জয় করেছিল, এই যে দেখো, এটা দেখো পুরো হুবাহু কমন এসছে। তোমাদের যে মক টেস্টগুলো আছে খুলে দেখবে, ঠিক আছে, মক টেস্টগুলো দেখবে যারা মক টেস্ট দিয়েছো। 14 নম্বরটা দেখো, তাহলে তরুণ আলেকজান্ডার হয়ে যাবে। ঠিক আছে, এ উত্তর হয়ে যাবে। আরেকটা কি আছে, 15 নম্বর দেখো, বলি কান্দারি 3 বার কাকে ফিরিয়ে, দেখো কোশ্চেন কী করে করেছে, 3 বার। ইতিপূর্বে কোশ্চেন এসেছিল কি, বলি কান্দারি কবার ফিরিয়ে দিয়েছিলেন, এই মতন করে কোশ্চেন এসে, এবার কিন্তু ওরা বলে দিয়েছে যে 3 বার ফিরিয়ে দিয়েছিল, কাকে, মর্দানাকে, গুরু নানককে তো যায়নি, মর্দানাকে পাঠিয়েছিল, তাই না, পাঞ্জা সাহেবকে, ধর এটা কোনো জায়গা তোর নাম, ঠিক আছে, মায়ের বান্ধবী, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, সি হয়ে যাবে সঠিক উত্তর। হ্যাঁ, তারপরে তো দেখো, বাংলা গানের সঞ্চারিত পর্বত কার, অমর কীর্তি, দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে ডি, রবীন্দ্রনাথ। ঠিক আছে, সহজ পাঠ গ্রন্থের, এটাও দেখো এমসিকিউ টাইপের কোশ্চেন, প্র্যাকটিস করেছি তোমাদেরকে, নন্দলাল বসু। এরপরে চলে এসো বাঞ্চারা গ্রামের, আচ্ছা এরপর কি আছে, বাঞ্চারামের বাগান চলচ্চিত্র নির্মাণ করেছেন ঋত্বিক ঘটক, না তপন সিং হবে, সরি তপন সিং হবে, সি উত্তর হবে তপন সিং।
14 নম্বর দেখো কি আছে, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। আচ্ছা, এ গড়ে তোলেন, কথায় কবে মানে গড়ে তোলেন আর কি। এটা সঠিক উত্তর হয়ে যাবে সি। একটু দেখবে তো, যদি কোথাও ভুল হয় বলবে, কমেন্ট করবে, ঠিক আছে। সো মেঘনাথ শাহ হবে লাস্ট। তারপর কি আছে, মোহনবাগান ক্লাব। দেখো হুবাহু কোশ্চেন কমন পড়েছে তোমাদের। দেখো এখনও পর্যন্ত আমাদের যে ইউটিউব চ্যানেল যে পোস্ট অপশনটা আছে সেখানে যাও, প্র্যাকটিস করেছি আমরা। মোহনবাগান ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়েছে দেখে নাও। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন, ভেরি ইম্পর্টেন্ট, এটাও তোমাদেরকে দিয়েছিলাম। তুলনামূলক ভাষাবিজ্ঞান হয়ে যাবে তোমার, এটা তুলনামূলক স্যার উইলিয়াম জোন্স, এই যে এটা, ঠিক আছে, স্যার উইলিয়াম জোন্স। এরপরে চলে আসো, আর কি আছে, অন্ন শব্দটির আদি অর্থ হচ্ছে খাদ্য। এটা তো সহজ ছিল বলো, এটাও দেওয়া তোমাদের প্র্যাকটিস করানো হয়েছিল। হ্যাঁ, এরপরে তাহলে 18টা কোশ্চেন বলো, 18-র মধ্যে কার 18টা রাইট হয়েছে? 18-র মধ্যে কার 18টাই সঠিক উত্তর হয়েছে? একবার কমেন্ট সেকশনে বলবে কার কটা সঠিক উত্তর হয়েছে। এরপরে চলে আসবো আমরা মৃত্যুঞ্জয়, মানে এসিকিউ টাইপের 12টা কোশ্চেন আছে। মৃত্যুঞ্জয় অফিস যায় না, মৃত্যুঞ্জয় অফিস যায় না কেন? এই কারণ মানে কী কারণে যায় না? কারণ অনাহারি ফুটপাতে যে বসে ফুটপাতে যে চিন্তা করতে করতে, ফুটপাতে বসবাসকারী মানুষদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতে করতে প্রায় তিনি আধ পাগলের মতন হয়ে গিয়েছিলেন, তার দরুন বা সেই কারণে তিনি অফিস যাচ্ছেন না, ঠিক আছে। 6 নম্বরটা দেখো, সে যে কেমন যেন হয়ে যাচ্ছে, তাহলে কার কথা বলেছে এখানে? উৎসবের কথা, ভাত গল্প থেকে। উৎসব তার সংসারকে হারিয়ে যখন ফেলে দিয়েছিল, ঠিক আছে, ঠিক এমনটাই তার প্রতিক্রিয়া হয়ে যাচ্ছিল যখন তার সংসারকে, তার পরিবারকে হারিয়ে ফেলে দিয়েছিল, ঠিক আছে। 3 নম্বরটা দেখো, শাশুড়ির মাছ খাওয়া বুঝি খুঁজে যায়, ঠিক আছে। শাশুড়ির মাছ খাওয়া কোন মাছের আয়োজন করা হয়েছে? দেখো কোন মাছের আয়োজন করা হয়েছে, এটা তো আরও সহজ, বলো কোন মাছের আয়োজন করা হয়েছে? যে তোমার বড় ইলিশ, পাকা পোনার পেটকি, তারপর ডিম পোড়া, বড় ভেটকা, তাই তো এই মতন করে মাছগুলোর নাম ছিল না, এটার কথা বলা হয়েছে। তারপরে দেখো অথবা দিয়েছিল পৌষে বাদলা সম্পর্কে ডাকপুরুষের বচন। এটা তোমাদের কতবার প্র্যাকটিস করেছি বলো? শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন, রাইট। এরপর 6 নম্বরটা দেখো, কবি রূপনারায়ণ কোলে জেগে উঠে কবি কী উপলব্ধি করলেন? এটাও কমন পড়েছে। তোমাদের এমসিকিউ, তোমাদেরকে কিচ্ছু বলবো না, আমরা যতগুলো প্র্যাকটিস করিয়েছি মক টেস্ট 1 থেকে 15 পর্যন্ত দেখো, একটাও কোশ্চেন বের হবে না, দেখে নাও। 4 নম্বরটা তাহলে কী আছে তোমার, ওটা তারপর কবির রূপনারায়ণ কোলে জেগে উঠে কবির উপলব্ধিটা বলতে বলেছেন, ঠিক আছে। তাহলে উপলব্ধি এখানে তোমার জেগে উঠলেন তিনি, যে রূপনারায়ণ কোলে জেগে উঠলেন কারণ তিনি এই জগৎ স্বপ্ন নয়, ঠিক নেই, ওকে। তারপর তিনি জানিলেন এই জগৎ স্বপ্ন নয়, আর তোমার এই জগৎ স্বপ্ন নয় এবং সত্য যে কঠিন, এই বিষয়টির উপর, ঠিক আছে। 5 নম্বরটা দেখো, তারপরে এসেছে সে ভোরের আলোয় নেমে, ওই সুন্দরী বাদামি হরিণটার কথা বলছে, ঠিক আছে। নেমে এসেছে ওই মানে বাতালি লেবুর মতো সবুজ ঘাসগুলো ছিঁড়ে খাচ্ছে। 6 নম্বরটা দেখো, মেঘমদির মহুয়ার দেশ থেকে, মেঘমদির মহুয়ার দেশ কি দেখা যায়? মেঘমদির মহুয়ার দেশ, দেবদারুর রহস্য, শিশির ভেজা সবুজ সকাল, আর অবসন্ন মানুষের শরীরে ধুলাবালির কলঙ্ক, এইটা, ঠিক আছে। আমি শর্টকাট করে বলছি, তাড়াতাড়ি বলছি, ঠিক আছে, জাস্ট তোমাদের সঠিক উত্তরটা মিলিয়ে নেবে একটা। ক্রন্দরত জননীর পাশে কবিতায় না থাকলে কবি কী অর্থহীন হয়ে পড়েন? লেখা, গান গাওয়া, আঁকা, এই সমস্ত আছে না, বাস ওগুলি মূল্যহীন পড়ে আর কি, এই সমস্ত কিছু। তারপর দুরন্ত অভাব থেকেই এর জন্ম, ঠিক আছে, অভাব থেকেই এর জন্ম, কোন অভাবের কথা বলা হয়েছে? এটা তোমাদের দেখো খুব ইম্পর্টেন্ট কথা, এই অভাব। আমি তোমাদেরকে এই মতন একটা কোশ্চেন ছিল মনে হয় যে বিভাগ নাটকের অভাব নাটক কে বলেছিলেন, অথবা বিভাগ নাটকটা কে নামকরণ করেছিলেন, এই মতন সামথিং একটা কোনো কোশ্চেন ছিল, ঠিক আছে। তার কি ভালো স্টেজ নেই, তার এর সঠিক উত্তর যাবে কি ভালো স্টেজ নেই, আলো নেই ভালো, তারপরে কি ঝলকানো আলো নেই, এই মতন ছিল আর কি, ঠিক আছে। একটুও ভালো লাগে না বাড়িতে, বক্তা ভালো না লাগার কারণটা কি? তাহলে এখানে কোথা থেকে নেওয়া হয়েছে? তোমার নারায়ণগঞ্জের দিন নাটকে তার কারণ যে তার একটুও কেউ নেই, মানে তার পার্শ্ববর্তী কেউ নেই, তার পরিবারে কেউ নেই, আপনজন বলে কেউ নেই, ঠিক আছে। রজনীকান্তর কথা বলা হচ্ছে, আমি শর্টকাট করে বলছি, পড়তে জানো এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কোন দেশের কথা বলা আছে? এটা তো আরও সহজ, বলো। ভারত, মনে পড়ছে, ভারত, চীন, তারপর তোমার ছিল কি স্পেন আর রোম, 4টা। এরপর দেখো 5 নম্বরটা দেখো, ভাষা বিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধান এক প্রতি ইন্ট্রি বা শব্দ 3 স্তর, এটা কিন্তু কমন পড়েনি, এটা বলবো না, ঠিক আছে, এটা কিন্তু কমন আসেনি।
এরপর প্রত্যয় কাকে বলে, হুবাহু কমন পড়েছে, বলো এখানে, বলো না যে কমন পড়েনি, বলো প্রত্যয় কাকে বলে, দেখে নাও পিডিএফটা খুলে। নৃভাষাবিজ্ঞান কি, বলো নৃভাষাবিজ্ঞান কি, হুবাহু কমন পড়েছে। ভাষার যে 3টা নম্বর যে পেজটা আছে তোমাদেরকে বলেছিলাম, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব এবং শব্দার্থ, এই যে 5টা টপিক আছে, আর একটা কি জানো, ভাষাতত্ত্ব সামথিং, ঠিক আছে। 5টা যে টপিক আছে, 5টা টপিক থেকে হাজারো কোশ্চেন তৈরি হবে, হাজারো রকমের এমসিকিউ এসিকিউ তৈরি হবে। সেখান থেকে শুধুমাত্র আমি তোমাদেরকে 48 কোশ্চেন দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম 2023 সালে 2024 সালে হুবাহু আমরা ওই পিডিএফটা থেকে, একই পিডিএফ থেকে শতবার আমরা কমন পেয়েছি, 2025 সালেও পাবো। দেখো এখানে হুবাহুভাবে দুটোই কোশ্চেন কমন পেয়েছি। আর কিছু আছে, আরেকটা দেখে নিই, মৃত্যুঞ্জয় ও আর নেই, ঠিক আছে, আর 1 মিনিট দাঁড়াও। তাহলে এখান থেকে আমরা হুবাহু কিন্তু আমরা এই পর্যন্ত দুটো কোশ্চেন দেখতে পাচ্ছি বর্তমান আর কি। এবার সমস্ত কিছু অ্যানালাইজ করবো, দেখবো, তারপরে আর কি বুঝতে পারবো। বলো কার কেমন এমসিকিউ কটা ঠিক হয়েছে তোমাদের 18টার মধ্যে, আর এস টাইপ কার কটা ঠিক হয়েছে বলো কমেন্ট করে। আর পরীক্ষাগুলো কেমন হয়েছে, ঠিক আছে, তোমরা জানাবে পরীক্ষা কার কেমন হয়েছে। আর বাকি ক্ষেত্রে তোমাদেরকে বলবো, যদি তোমাদের সাজেশন লাগে, অবভিয়াসলি আমাদের কাছে এখনও পর্যন্ত ইংলিশ পেয়ে যাবে, দর্শন পেয়ে যাবে, হিস্ট্রি পেয়ে যাবে, এডুকেশন পেয়ে যাবে, সংস্কৃত পেয়ে যাবে এবং অ্যারাবিক পেয়ে যাবে, ঠিক আছে। সময় থাকতে সময়ের মূল্য বোঝো, ঠিক আছে। তাড়াতাড়ি করে 8100191916 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, 8100191916 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবে স্যার আমার অমুক সাবজেক্টের সাজেশন চাই বা নোট চাই, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণ তোমাদেরকে গাইড করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। আর যারা নতুন আছো ইউটিউব চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে নাও।